السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نسارع لهم في الخيرات بل لا يشعرون. وقال الله تبارك وتعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال النبي صلى الله عليه وسلم: شهر رمضان شهر الله، وشهر شعبان شهري، وشعبان المطهر ورمضان المكفر، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمد، وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم. ألم يعلم بأن الله يرى؟ وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে বরকতময় দিন জুমার দিনে আগে আগে জীবন পরিবর্তনের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মহতারাম দোস্ত, একদিন আমাদের শরীরে কাফনের কাপড় জড়ানো হবে, বাস্তব কথা হবেই একদিন। যে যে অবস্থানে থাকি না কেন একদিন ওই কাপড়টা জড়ানো হবে। তখন দুনিয়ার মানুষ আমাকে পাশে রেখে কান্নাকাটি করবে, চিৎকার করবে, চোখের পানি ফেলবে, কত ধরনের কত কিছু করবে, আর আমার রূহ কেবলমাত্র ওইগুলোকে দেখবে। মোহতারাম দোস্ত, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যার রূহ এগুলো দেখবে আর হাসবে। তোমরা আমার জন্য চোখের পানি ফেলছো, আমি তো ফেরেশতাদের ইস্তিকবালে আছি। যে রূহটা নেক হবে, ভালো হবে, এই এদের দুনিয়ার মানুষের কান্নাকাটি এগুলো দেখে সে হাসবে। তোমার কান্নাকাটি এখন আমার দিলকে নরম করবে না, তোমাদের আহাজারি এখন আমার দিলকে আন্দোলিত করবে না, কারণ আমি তো সুখে আছি। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি দল আমাকে যে পরিমাণ ইস্তিকবাল দিচ্ছে, সুতরাং তোমাদের এই কান্নাকাটি আহাজারি আমার কিছু আসা যায় না। হতভাগা এই ব্যক্তি, ওই রূহ, যে রূহ এগুলো দেখবে আর ফেরেশতাদের বৎসনা শুনবে। কি ব্যাপার, এই যে এরা যে কান্নাকাটি করতেছে, কি করছো তুমি, কি ছিল, প্রস্তুতি কি আছে? তখন ওরা পিছনের পুরা জীবন তার সামনে আয়নার মতো ভাসতে থাকবে। অমুকের হক মেরে খেয়েছে, অমুকের উপর জুলুম করেছে, অমুককে গালি দিয়েছে, মসজিদের আশেপাশেও ছিল না, দিনদারির বালাই ছিল না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন চিত্র আকারে তার সামনে পেশ করবে, আর বৎসনা তিরস্কার শুনতে থাকবে। ওই সময় মোহতারাম দোস্ত, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যে পরিমাণ চোখের পানি ফেলবে, তার চেয়েও অনেক গুণ বেশি আফসোস ওই রূহটা করতে থাকবে। কিন্তু কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নেই, আফসোস শুরু মাত্র। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, এই যে আফসোস শুরু হলো, এই আফসোস একেবারে শেষ পর্যন্ত, কিয়ামত প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই বান্দার আফসোস শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আর যে বান্দার আনন্দ শুরু হলো দোস্ত, এই আনন্দ আর কোনোদিন এই আনন্দ শেষ হবে না। আনন্দ যার শুরু হলো তো শুরু হয়েই গেল।
আর দুঃখ যার শুরু হলো তার তো শুরু হয়েই গেল। সুতরাং মুহতারাম দোস্ত, এই প্রথম মানজিলায়, প্রথম মারহালায় দুনিয়া থাকতেই শরীরে কাফন জড়ানোর সময়ে যেন আফসোস না আসে। নিজেকে প্রস্তুত করো। ধর্ম, কর্ম, দিনদারি এই সব কিছুকে তৃতীয় পর্যায়ে রেখে কোনো লাভ নাই। তৃতীয় পর্যায়ে রেখে কোনো লাভ নাই। কোরআনে কারিমে সূরাতুল আরাফে আসছে, ধর্ম, কর্ম, দিনদারিকে যারা তৃতীয় পর্যায়ে রাখছে, নিজের পেশা, পদ, পদবি, ক্ষমতা, অর্থ সম্পদ সবকে প্রথম পর্যায়ে রাখছে, তাহলে ওই প্রথম পর্যায়ে রাখনেওয়ালা ব্যক্তিদেরকে সম্বোধন করে ফেরেশতারা বলবে, যারা দিনদারিকে 1 নম্বর পর্যায়ে রাখছে তাদের দিকে ইশারা করে, আহা উলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা। হে দুনিয়াদার, এই যে এই সকল ব্যক্তিদেরকেই দেখে দেখে তোমরা বলতে, আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহর কসম খেয়ে বলতে এদের জীবনটা শেষ, কোনো কিছু উপার্জন করতে পারে নাই, কোনো কিছু পায়নি, দুনিয়া বরবাদ, এদেরকে ইশারা করে তোমরা বলতে, আজ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী ফরমান, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। যাদেরকে উপহাস করা হয়েছিল, যাদেরকে নিচু মনে করা হতো, যাদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো, এই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা শোনানো হবে, উদখুলুল জান্নাহ, হে আমার আল্লাহর দোস্তরা, তোমরা জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, আজকে সম্পূর্ণ নির্ভয়ে জান্নাতে যাও, উদখুলুল জান্নাহ। সুতরাং মুহতারাম দোস্ত, আওয়াজ কেবলমাত্র যেন কানে না যায়, দিলের মাঝে প্রবেশ করায়, দিলের মাঝে প্রবেশ করায়, শুধুমাত্র শুনলাম এমন যেন না হয়। আমার মুহতারাম দোস্ত, আমার হায়াত তো আমার জন্যই, সবার হায়াত সবার জন্য। আমার হায়াতকে আমাকেই কাজে লাগাইতে হবে, আপনার হায়াতকে আপনাকেই কাজে লাগাইতে হবে। এই কথা বারবার বলা হয় যেন কারো দিলের ভিতরে যদি ঢুকে, না না না, এই ধর্মটাই 1 নম্বরে, দিনদারিটাই 1 নম্বরে, এটাই 1 নম্বর, বাকিগুলো হলো অনুষঙ্গ, বাকিগুলো অনুষঙ্গ, অনুসারী, তাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো প্রথম কাফনের কাপড় শরীরে জড়ানোর সময় যেন আমার মুখে হাসি ফুটে ওঠে, ওই সময় যেন অপদস্থতা, লাঞ্ছনা, পেরেশানি যেন না আসে। এখনই চেষ্টা করি, যখন জড়ানো হয়ে যাবে তখন তার চেষ্টা করা যাবে না, যখন গোসল দেওয়া হবে তখন তার চেষ্টা করা যাবে না, যখন খাটিয়ে নিয়ে যাওয়া হবে, নাপাক দেহটাকে নিয়ে যাওয়া হবে, তখন তো আফসোসের কোনো বিষয় হবে। এই নাপাক শরীরটাকে কবরে রাখা হবে, তখন তো আফসোসের কোনো কাজ হবে না। শরীরে গোসল, শেষ গোসল দাও তো শরীরটা যেন পবিত্র থাকে, আমার মাওলার রিজা যেন থাকে, মাওলার সন্তুষ্টি যেন ওই শরীরে থাকে। শরীরে কাফন পরানো হবে, যেন নাপাক শরীরে কাফন যেন না পরানো হয়। খাটিয়ে উঠবে গুনাহগার, আরেকজনের কাঁধে উঠে সওয়ার হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। নাপাক শরীরকে কবরে রাখিয়েন না দোস্ত, নাপাক শরীরকে কবরে রাখিয়েন না, শরীরকে পাক বানান, পবিত্র বানান, চেষ্টা করেন, মেহনত করেন, মুজাহাদা করেন। এখনই সময়। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াই হলো আখিরাতের ফসল উৎপাদনের জায়গা। এখনই ফসল উৎপাদন করেন, বলবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। দিল থেকে সবাই প্রস্তুতি নেই, না আমি আমাকে গুছাবো, আমি আমাকে সফল বানাবো, কামিয়াব করব। দোস্তের তিরস্কার সাময়িক, এখন তিরস্কার করলো, কিছুক্ষণ পরে ওই দোস্তই আমাকে গলায় ধরে নিয়ে যাবে, হাত ধরে নিয়ে যাবে, বাসায় খাওয়াবে,
কিন্তু মহতারাম দোস্ত, ফেরেশতাদের তিরস্কার সাময়িক না। ফেরেশতাদের তিরস্কার সাময়িক না। ফেরেশতাদের মুখের অন্ধকার একবার হবে তো পুরা স্থায়ী এটা থাকবে। সুতরাং আমাকে আপনাকে যারা ফেরেশতাদের তিরস্কারের শিকার হতে না হয়, ফেরেশতাদের ভৎসনার শিকার যেন হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আলোচনা আজকে ফজরের তালিমে আসছে, আরেকদিন আসছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, উলকু শব্দ বলা হয়েছে ঘরের ভিতরে প্রবেশ করানো। আর প্রবেশ করানো একটা হলো সম্মানের সাথে, আরেক হলো ধাক্কা দিয়ে। ধাক্কা দিয়ে প্রবেশ করানো, এটা কি সম্মান নাকি অসম্মান? ইযা উলকু ফিহা, যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, সামিউ লাহা ফিহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, তখন জাহান্নামের গর্জন শুনতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা ওদেরকে দেখে বলবে, কি ব্যাপার, এই জায়গায় আসলা কেন? কেন আসছো? স্বেচ্ছায় কেউ তো এই জায়গায় আসে না, জেনে বুঝে কেউ তো এই জায়গায় আসে না, তুমি আসলি কেন? আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি তোমার কাছে যায়নি? তোমার কানে কি কেউ আওয়াজ পৌঁছায়নি? কেউ কি জাহান্নাম সম্পর্কে তোমাকে ভয় দেখায়নি? আচ্ছা মুহতারাম দোস্ত, বলেন তো দেখাইছে কিনা আমাদেরকে? বারবার দেখানো হচ্ছে, সব সময় দেখানো হচ্ছে জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নামে যেতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সতর্ককারী তো আসছে। আলাম ইয়াতিকুম নাযীর, ওই সময় সামান্যতম আশায় যদি আমি বলি, তাহলে হয়তো এই জাহান্নামের রক্ষীর দিলের মাঝে দয়া হবে। এতটুকু দয়া পাওয়ার আশায় সে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল, তোমাকে সতর্ক করছে, বুঝি নাই। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সা'ীর, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে আসতাম না। ফা'তারাফু বিযামবিহিম, আল্লাহ বলতেছেন তখন ভদ্র মানুষের মতো তারা তাদের গুনাহ অপরাধকে স্বীকার করবে। সবাই তার যাবতীয় গুনাহ স্বীকার করবে, কোথায় কি করেছে, কতটুকু করেছে, কোন মাপের করেছে, সব স্বীকার করবে। ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সা'ীর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন কঠিন হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হবেন মুহতারাম দোস্ত। ওই সময় আল্লাহ ছাড় দিবেন না, ওই সময় আল্লাহ দয়ার মুজাহারা করবেন না, ওই সময় আল্লাহর রহমানিয়াতের প্রকাশ ঘটবে না। ফাসুহকাল লিআসহাবিস সা'ীর, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবক দিতেছেন, বান্দা এক সময় তো তুমি স্বীকার করবেই, তোমার অপরাধ করতেই হবে। সুতরাং সময় থাকতে তুমি তোমার অপরাধকে স্বীকার করে নাও। মসজিদের দরজা বন্ধ করে জীবন ইতিহাস উল্টাও, জীবনের পাতা উল্টাও, দেখো কোন হায়াতে কি গুনাহ করছো। 10 বছর বয়সে অমুকের গাছের ফল খেয়েছিলে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অমুক গুনাহ করেছিলে, এই করেছিলে, জীবন পাতা উল্টাও। জীবন পাতা উল্টিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি এই অপরাধী, এতগুলো অপরাধ আমার। আল্লাহকে বলতে থাকো।
ওই সময় স্বীকার করতে হবে, করবে সবাই। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহগার তার পাই টু পাই গুনার স্বীকার করবে। আল্লাহ বলতেছেন ওই সময় স্বীকার করার আগে দুনিয়াতে যখন তোমার তওবা করার সুযোগ আছে, যখন এগুলোকে মোচন করার সুযোগ আছে, যখন কাফফারার সুযোগ আছে, এই সময় তুমি স্বীকার করে নাও। তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যখন অপরাধীকে রিমান্ডে নেওয়া হয়, তখন সে প্রথমে তার অপরাধ স্বীকার করে না, আমার কোনো কিছু নেই, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, বারবার বলতে থাকে নির্দোষ। কিন্তু যখন কারেন্টে শর্ট দেওয়া হয়, যখন যাতনা শুরু হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়, তখন বলে রাখেন রাখেন আমি বলতেছি। সে বলে দুনিয়ার রিমান্ডে বলে। মুহতারাম দোস্ত, আখিরাতের রিমান্ডে আল্লাহ বলতেছেন ইয়াতারাফু বিযামবিহিম, সব গুনাহগার তার গুনার কথা স্বীকার করবে, কিন্তু কোনো কাজ হবে না। বাকি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুযোগ দিবেন, তোমার অপরাধটা ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে স্বীকার করো দুনিয়াতেই। মসজিদের এক কোণে বসে তোমার অপরাধ স্বীকার করো আল্লাহর কাছে দুনিয়াতেই। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার অপরাধকে স্বীকার করবে, খালেস দিলে যদি স্বীকার করতে পারে, এটা আমাদের জন্য সহজ। আর কাউকে বলতে হলো না, আমার স্ত্রী সন্তান দুস্থ আহবাব মুসল্লি ভাই কাউকে বলতে হলো না। কাকে বলা? আল্লাহকে বলা। আল্লাহকে বলো, একাকিত্বে বলো, নির্জনে বলো, আল্লাহকে বলো আল্লাহ আমি অপরাধী করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আল্লাহ বলতেছেন তুমি যদি স্বীকার করতে পারো লাহুম মাগফিরাতুন, তুমি স্বীকার করতে দেরি আমি মাওলা ক্ষমা করতে দেরি হবে। এবং শুধু ক্ষমা না মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা এত পছন্দ করেন অপরাধকে স্বীকার করা, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আজকে এই দুনিয়াতে তুমি অপরাধকে স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। করলাম অপরাধ স্বীকার, ক্ষমা তো পাইলাম, সাথে সাথে পুরস্কারও মিলল। কোথায় স্বীকার করলে? এই সময় থাকতে স্বীকার করো। দুনিয়াতে স্বীকার করলে এই জায়গা স্বীকার করো আল্লাহর কাছে। কত সুযোগ আল্লাহ দিয়েছে, কাউকে জানানো দরকার নাই, আল্লাহকে জানাও। ওই জায়গায় বলে ফেলো, ওই জায়গায় স্বীকার করে ফেলো। তুমি তোমার অপরাধকে স্বীকার করো, আল্লাহ চান বান্দা তার অপরাধকে স্বীকার করো। এটা আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর মাহবুব আমল, তুমি তোমার অপরাধকে স্বীকার করো। সুতরাং মুহতারাম দোস্ত, এই জায়গায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের গুনাহ নাই এমন কেউ আছে? দোস্ত, মনকে নরম করে দিলকে বোঝাই। গুনাহ, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করেছি, সব ধরনের গুনাহ আছে, অপরাধের কোনো হিসাব নাই, সব ধরনের অপরাধ আছে। গত জুমায় রুমাল থেকে ৩৫৬৭ টাকা অর্জিত হয়েছে। দান বাক্স থেকে তালিকা আসে নাই। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। মুহতারাম দোস্ত, গত ২ জুমায় আমাদের মসজিদ কমিটি নির্বাহী পরিষদের পক্ষ থেকে এলান যাচ্ছিল আমাদের মসজিদের ব্যয় বহন করার জন্য হিমশিম খেতে হচ্ছে। তো সবাই মুক্ত হস্তে আমরা আখিরাতের ব্যাংকে, আখিরাতের নাজাতের জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করার তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, বলতেছিলাম এখন স্বীকার করি নেই, সবাই স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, কোরআনের এক জায়গায় নয় বারবার বলতেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। বান্দা গুনাহ করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে তখন বাবার সামনে দাঁড়াইতে শরম করে। মার সাথে বেয়াদবি করার কারণে মার সামনে দাঁড়াইতে শরম, লজ্জা, অনুশোচনা, সংকোচ আছে। কিন্তু আল্লাহ বলতেছেন এটা আমার সাথে ফিট করিও না। তুমি অপরাধ করার পরেও তুমি আমার কাছে আসো, সংকোচ, দ্বিধা, সন্দেহ সব কিছু ভুলে গিয়ে আমার কাছে আসো, তোমার অপরাধকে আমি সাথে সাথে মাফ করে দেব। দরকার শুধু আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে ফিরা, আল্লাহর দিকে মনোনিবেশ করা। অপরাধীকে আল্লাহ ডাকতেছেন। দুনিয়াতে কেউ নাই যে অপরাধীকে আশ্রয় দেয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে কি করেন? আশ্রয়। তাও একটা নির্দিষ্ট লিমিট আছে, সময় পর্যন্ত।
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গড়গড় শুরু হওয়ার আগ পর্যন্ত, মুমূর্ষ অবস্থা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ অপরাধীকে জাগা দেন, ডাকেন, আসো আসো। হাজারবার তওবা শিখিস্তি বাজ আবাজ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলেন এটা কি কোনো মানুষের বানানো কথা? কোরআনের কথা। আল্লাহ বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। ইবাদিয়া, ইবাদুন, আবুদুনের বহুবচন, ইবাদুন, হে আমার বান্দারা। ইবাদিয়া, হে আমার বান্দারা। কেমন বান্দারা? আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করছে, গুনাহগার বান্দারা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, সংকোচ রাখিও না, শরম লজ্জা সব ভুলে গিয়ে আল্লাহর কাছে এসে বলো, তো বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করতে দেরি হবে না। মুহতারাম দোস্ত, আজকে শাবান মাসের পহেলা শাবান, 1 তারিখ, মুবারক মাস, বরকতময় মাস। এই মাসের শুরুতেই আমি এই আলোচনা এই কারণে রাখলাম, চলেন আমরা সবাই আমাদের অপরাধ আল্লাহর কাছে বলে ফেলি। সবাই আল্লাহর কাছে আমাদের অপরাধের তালিকা পেশ করে ফেলি। হে আল্লাহ, আমার এই অপরাধ আছে, এই অপরাধ আছে। আল্লাহর কাছে তালিকা পেশ করি। কোরআন হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে যদি কেউ পেশ করতে পারে, তাহলে পেশ করার অর্থই হলো ক্ষমা পেয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন গঠনের তৌফিক দান করেন। শাবান মাস অনেক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। আলোচনা ইনশাআল্লাহ আজকে 10ই আলোচনা শেষ করব, নির্দিষ্ট সময়ে নামাজে দাঁড়াবো। এই কারণে পয়েন্ট ওয়ারি, শুধুমাত্র পয়েন্ট ওয়ারি কথাগুলো বলে যাব। শাবান মাস আরবি মাসের 8ম মাস। আরবি 12 মাসের 8ম মাস হলো শাবান মাস। এই শাবান মাস, শাবান শাবুন থেকে উদ্গত, এর অর্থ হলো শাখা প্রশাখা, বিস্তার বিস্তৃতি, প্রকাশ ঘটানো। শাবান আমাদের দেশে গাছপালা একসময় সব পাতা ঝরে যায়, এরপরে আবার নতুন করে পাতা জন্মে কোন কালে? ফাল্গুন মাস। একসময় সব পাতা ঝরে যায়, এরপরে মনে হয় যে গাছটা মরে গেছে, এরপরে আবার পূর্ণ পাতায় গাছটা পরিপূর্ণ হয়ে যায়। এই পাতায় পরিপূর্ণ হওয়া, এটাকে শাবান বলা হয়। পাতায় পরিপূর্ণ হওয়া, ফলে ফুলে পরিপূর্ণ হওয়াকে শাবান বলা হয়। এই শাবান মাসে মুমিনের আমল, মুমিনের রোজাদার, মুমিনের আমল ওই শাখা প্রশাখায় বিভক্ত হয়। মুমিনের আমল বাড়ে, মুমিনের আমলে সব বাড়তে থাকে এই শাবান মাসে। গাছপালা, গাছের পাতা, ডালপালা যেমন গাছের সাথে সম্পৃক্ত, মহতারাম দোস্ত, এই শাবান মাসে এই শাবান মাস অনেক আমলের সাথে সম্পৃক্ত। মুমিনের জীবনে একটি মাস, অনেক আমলের সাথে সম্পৃক্ত শাবান মাস। এই শাবান মাসে অনেক আমল করতে হয়, এটা মাসের সাথে সম্পৃক্ত। এই কারণে শাবান মাসকে শাবান মাস বলা হয়। উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, মা সাবাতা বিস সুন্নাহ। এই মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে উনি বলছেন শাবান মাসকে শাবান মাস বলা হয় যেহেতু এই শাবান মাসের আমল সমূহ এই গাছের ডালপালার মতো বিস্তার লাভ করে ছড়িয়ে যায়, এই কারণে শাবান মাসকে শাবান মাস বলা হয়। সুতরাং আমরা এমন এক মাসে পা দিয়েছি যে মাসে আমাদের অনেক আমল করতে হবে। করবা ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। এই মাস আমলের মাস, এই মাস আমলের মাস। সুতরাং আজকের জুমা থেকে সবাই দিলের মাঝে বসায়
এই মাস আনন্দের মাস নয়, এই মাস হেলাই খেলায় কাটানোর মাস নয়, অবহেলার মাস নয়। এই মাস হলো মুমিনের জন্য আমলের মাস। মুমিন এই মাসে আমল করবে, রোজা রাখবে, বেশি আমল করবে, আমলের মাধ্যমে এই মাসকে কাটাবে। এই কারণে শাবান মাসকে শাবান মাস বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসকে কেন্দ্র করে কি কি আমল ছিল? এক নম্বরের আমল হলো এই মাসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রথম তারিখ থেকে রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান